আজকে রাতে গেট টুগেদারের জন্য সকাল থেকেই আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি। প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে রোস্টের জন্য চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এছাড়া গতকাল রাতে শুধুমাত্র আমি গরুর মাংসটাই রান্না করে রেখেছি, তাও পুরোপুরি না, একটু কষিয়ে রেখেছি। চিংড়ির মালাইকারি করার জন্য আমি সবসময় চিংড়িটাকে একটু ভেজে নিই। রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আগেই শেয়ার করা আছে, আপনারা সেই রেসিপি দেখে নিজেরা তৈরি করতে পারেন। খাবারের মেনুতে একটু ভিন্নতা আনার জন্য আমি আজকে ভুড়ি রান্না করেছি। অনেকেই পছন্দ করে, বাট ঝামেলার জন্য দেখা যায় তারা নিজেরা করে খায় না। আর পোলাওতে ছিল আজকে শাহি রেসিপি, চিনি গুঁড়া চালের শাহি পোলাও। টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের দাওয়াতে তেমন কোনো ডেজার্ট আমি করিনি, জাস্ট একটা মাত্র আইটেম করেছিলাম, সেটা হচ্ছে দুধ সেমাই। দুধ সেমাইটাও কিন্তু সবাই খুবই পছন্দ করেছিল। এটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারাই কিন্তু চাইলে সেই রেসিপি দেখে তৈরি করে নিতে পারেন। মেহমান কিছু কিছু চলে আসছে, একটা ফ্যামিলি এসছে, মানে আমি রেডি হতে হইতে। তো রান্না বান্না শেষ করে মোটামুটি আর কি সব কিছু রেডি করে এসে নিজে একটু রেডি হইতে হয়, কারণ বাসায় গেস্ট আসলে নিজেকেও সেইভাবে প্রেজেন্টেবল রাখা উচিত, এটা আমি মনে করি। এসা বলছে আজকে ম্যাজেন্টা কালার করতে, ওনাকে একটু টিকটক করবে, আপনারা খেয়াল রাখবেন কি টিকটক সে আপলোড দেন, নিজেও জানি না কি করবে। আমাকে জাস্ট বলছে ইফ ইউ হ্যাভ এনিথিং ম্যাজেন্টা কালার আমি সেটা করবেন। সো আমি খুঁজে টুজে এটা পাইছি, যে আমার একটু ঢিলা হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। যখন একটু বানাইছিলাম লাস্ট ইয়ারে, তখন এটা খুব ফিটিং ছিল, ভালো ফিটিং ছিল। আর এখন কেমন একটু ব্যাকল লাগতেছে, বেশি ঢিলা হয়ে গেছে, বাট ইটস ফাইন, কমফোর্টেবল। তো আই লাভ ঢিলা। এমনিতেও আমি খুব একটা ফিটিং করি না। জামাটা আমি নিজেই গজ কাপড় কিনে তারপরে এমব্রয়ডারি করে তারপরে আমি এটা করেছিলাম। আমি এক কানে দুল পরেছি আর একটা কানে দুল পরে। কানে দুলটা আমার খুব প্রিয়। এটা কেনার পরে আসলে কিসের সাথে পরবো, কারণ যেহেতু একটা কালার কোডেড, ওরকম পারফেক্টলি ম্যাচ না হলে দেখা যায় পড়া হয় না। এটার মধ্যে সিলভার আছে, গোল্ড আছে, সবই আছে। সো এখানে সিলভার আছে। যাই, আমার অ্যাজ ইউজুয়াল মেকআপ, লিপস্টিক, মাস্কারা, আইলাইনার, লিটল বিট অফ ব্লাশ and kajal. That's it. No foundation. Looking like a wow. Huh? Looking like a wow. এটাই বাকি ছিল। সব শেষে যেটা আর কি মেইন যে ব্যাপারটা, সেটা হচ্ছে পারফিউম। পারফিউম ইজ মাই ফেভারিট, অ্যাজ ইউ ক্যান সি। আই হ্যাভ লাইক ভেরি স্পেসিফিক কিছু ব্র্যান্ড, সেই ব্র্যান্ডগুলো আমি সবসময় দিই। আমার লেটেস্ট ফেভারিট হচ্ছে ভ্যালেন্টিনোর এই পারফিউমটা। সো আজকে সালাদের পরিমাণ বাড়াই দিচ্ছি একটু। তোমার এটা কি স্পেশাল সালাদ? এটা সেই স্পেশাল সালাদ। এটা এত সোজা আর এত ঝটপট, এটা রেসিপি কারো দেওয়া যাবে না। এই যে পিঠাটা, এটাও হচ্ছে হোমমেড দেশি ফুড পেজ থেকে, এবং এই পিঠাটা এত মজার। এটা কিন্তু আমি যেরকম পিঠা বানাই, আমার পিঠা মজা হয়, এটা তার থেকেও মজা। কারণ হচ্ছে পিঠাটা যেই পেজের থেকে আসে, তার কাছ থেকে আমি অনেক রান্না শিখছি। এটা তো হোমমেড দেশি ফুড পেজ থেকে আসছে। এটা আসছে হচ্ছে সাগর আপার পেজ থেকে। সাগর আপা পিঠার অর্ডার নেয়, আমি দুধ সেমাই বানিয়েছি আজকের জন্য। এটা সেলিনাস স্পেশাল দুধ সেমাই। আসলে আমাদের বাসায় ওইভাবে তো খুব বড় করে হাউস ওয়ার্মিং এখনও করি নাই। হাউস ওয়ার্মিং বলতে যেটা বোঝায় অফিসিয়ালি, সেটা ইনশাল্লাহ আবার একটা করব একদম বিশাল করে। আমি যেভাবে করতেছি যে স্মল গ্রুপে আত্মীয় স্বজন, প্রিয়জন, পরিচিতজন, এভাবে আমি ছোট ছোট গ্রুপে আর কি বাসায় বলতেছি, জাস্ট বাসাটা দেখতে আসার জন্য। বিকজ এখন আমাদের বাসাটা এখনও পুরোপুরি গোছানো হয় নাই, এখনও সেইভাবে অ্যাকোমোডেট করতে পারবো না আমি যদি অনেকগুলো ফ্যামিলিকে দাওয়াত দিই। আজকে যেমন এশার দুইটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ড যে আসলে শিলাকে বলছিলাম, শিলা আসতে পারবে না, যাই হোক ওর শরীর ভালো না, লাস্ট মোমেন্টে শিলা ক্যান্সেল করছে জাস্ট ফিউ আওয়ার্স এগো। যাই হোক, আবার হয়তো নেক্সট টাইম কখনো। আর এই কারণেই আপনাদেরকেও সেইভাবে দেখাচ্ছি না বাসাটা, বিকজ আমরা ওইভাবে আসলে গুছায় উঠতে পারি নাই। এখনও অনেক এরিয়া খালি, এখনও অনেক জায়গায় আমরা ফার্নিচার করি নাই, নিজের মন মতো করে সাজাই নাই। ইট টেকস টাইম না,
একটা বাসাকে ঘর বানানোর জন্য, নিজের বাসা বানানোর জন্য, বাড়িকে বাসা বানানোর জন্য ইট টেক্স টাইম। সো আমরাও সেই ব্রিদিং টাইমটা নিচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে তারপর আমরা এই বাড়িটাকে নিজেদের বাসা বানায় ফেলবো ইনশাল্লাহ, এবং তখন আপনাদেরকে একটা কমপ্লিট হোম ট্যুর দিব খুবই শীঘ্রই। থ্যাংক ইউ এশা ভিডিও করে দেওয়ার জন্য। হ্যাঁ, ও আচ্ছা, না এখন এসা বেহাইয়া না বললেও চলে আসে, কি করবো। এসা কোনোভাবে খবর পাইলেই হলো আমার বাসা দাওয়াত, এখন এসা দাওয়াত দেই না দেই, এসা ফ্যামিলি নিয়ে আইসা কালকে থেকে এসে এখানে বসে আছে। হলিডে ওর শুরু হয়েছে মাত্র, বেচারি রিসেন্টলি আর একটা আমাদেরকে একটা বেবি দিছে, তো এখন যতখানি ওর একটু প্যাম্পার করা যায়। রোস্ট, চিংড়ি, ভুড়ি এবং সেই সাথে গরুর মাংস, এছাড়াও আরও যে কয়েকটা আইটেম ছিল তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে চাপা শুটকির ভুনা ভর্তা, যেটা আমি হোমমেড দেশি ফুড পেজ থেকে অর্ডার করেছি, এবং সেই সাথে আরও অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন জালি কাবাব। গেস্ট সব চলে আসছে, আমার খাওয়া একদম অন টাইমে আজকে, একদম রেডি, সার্ভ করে রেডি। সো এখানে যা যা আছে আমি একদম একটা শর্টকাট ট্যুর দিব, বিকজ এভরিবডি ইজ দেয়ার। আসো বান্ধবী, আসো 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 আসো। এই যে জেমি আসছে, 1.5 ঘন্টা গাড়ি চালায়। আমি না, আমার জামাই গাড়ি চালাচ্ছে। বরাবর মানে 1.5 ঘন্টা। চিনি গুঁড়া চালের শাহি পোলাও, আমার স্পেশাল সালাদ, অ্যান্ড দেন জালি কাবাব, ভুনা শুটকি, অ্যান্ড দেন here comes the শাহি চিকেন রোস্ট, একদম বিয়েবাড়ির স্টাইলে, অ্যান্ড এই যে আমার সিগনেচার আইটেম গরুর ঝাল গোশ, অ্যান্ড এইখানে আছে হচ্ছে চিংড়ির মালাইকারি, দেখায় দাও। হ্যাঁ, অ্যান্ড এইটা শাহি বলা যাবে না, শাহি গরুর বট, বুড়ি। তুমি বুড়ি খাও? আমাকে ইন্টারভিউ, এই যে পোলা পান নিয়ে ব্যস্ত আছে আমার জীবন, আমার ইন্টারভিউ আগামী 5 বছর পরে, আমার গেবন আগামী 5 বছর পরে আমার সাথে কন্ট্যাক্ট করেন। থ্যাংক ইউ। আন্টি কেমন আছেন? আসছেন, খুব খুশি হয়েছে। আমি তো শুনতে শুনতে আসতেছি, শুনতে কতদিনের বাসা ওদের, কবে আসছে, আগে কোথায় বাসা ছিল। পিছনে দেখছেন ব্যাকইয়ার্ডটা? পিছনে অ্যাকচুয়ালি ফুটবল আছে, এখানে ফুটবল গ্রাউন্ড আছে নিচে, অ্যান্ড দেন একটা গ্রিন বেল্ট আছে, অ্যান্ড দেন লেক আছে এই বরাবর, ওই সোজা আর কি। এই যে আন্টির শুরু হয়ে গেল ছবি আর ভিডিও। আন্টি ছবি ভিডিও তুলতে খুব পছন্দ করে। এই যে ভেতরে সবাই বসা গল্প করতেছে, এবং এই আলোতে কিন্তু খুব সুন্দর লাগে। আপা, জীবনে প্রথম মনে হয় যে খাওয়া সার্ভ করা মানে সবার খাওয়ার আগে আসছেন নাকি? এই যে লাইন ধরে সবাই বসছে এখানে। কি খবর বাপি? মনটা খারাপ না শরীরটা খারাপ তোমার? ভাল লাগতেছে না? আবার কি 2 দিন ধরে রান্না করতেছ মনে হচ্ছে? নট রিয়েলি, আমি কালকে রাতে কিছু করছি, আজকে সকাল থেকে রান্না করছি। কি ভাল লাগছে তোমার বলো? রোস্ট রোস্ট টপ ক্লাস এসে নাম্বার 1। টপ ক্লাস হয়েছে নাম্বার 1। রোস্টটা এত মজা, এতই আমি সত্যি বাংলাদেশের বিয়েবাড়ির রোস্ট, মানে সেলিনা রহমানের রান্নার রোস্টটা আসলে এতই আমি জাস্ট বাকি সব রেখে রোস্ট খাচ্ছি, তখন রোস্ট এতই আমি গ্ল্যাড যে তোমার কাছে মজা লাগছে। অনেক রোস্টটা খুব আমি এখন বিফ নেই নাই, আমি শুনতেছি বিফটা খুব মজা হয়েছে, ডিসেম্বর বলতেছে কাবাবটাও নিতে, বাট রোস্টটা না, রোস্টটা বেস্ট ছিল। বাট রোস্ট, এরপর আমি রাখবো শ্রিম, এরপরে বিফ। Everything is very good. I wish I had 2 meals. 2 meals? Yeah, next আগে যাও, next কালকে- time. কালকে তো অফিস নাই। No, I got work tomorrow. Next time, ask me to come for lunch and dinner. আমি কিন্তু তোমাদেরকে আগেই আসতে বলছিলাম। I know, but everything was very good. That was the problem because I didn't know what to eat. A lot of good stuff. খাইয়া প্লেটও ধুয়ে ফেলতেছে, আবার খাবো আরেকবার। ও মাই গড, তোমার জন্য খাওয়া শর্ট করে আমার। ভালো লাগছে কোনটা? রোস্ট গরুর মাংস। আমি আজকে শুটকি এত পছন্দ করি, শুটকি নেই কারণ আপনার এই রোস্টের একটা যে গন্ধ আছে না, গন্ধটা নষ্ট। এই যে মাত্র আসছে তানিয়া, লেট কেন? আমি কি করবো, আমি তো 1 ঘন্টা দূর থেকে আসছি, আমি প্ল্যানো থেকে আসছি। আজকে ওয়েদারটাও ভালো না। এখন যে খাওয়া শেষ, তারপরে খাওয়া শেষ হবে না, আমি এসে সেলিনা রহমানের বাড়ি, তো মজার মজার খাওয়া আছে আমি জানি।
হাই অতই সালাম বলো কি নিছো তুমি I got shrimp and salad. রোস্ট নাও নাই রোস্ট I can't eat fish and chicken on the same plate. ইউ ক্যান ইট ফিশ অ্যান্ড চিকেন অন দ্য সেম প্লেট বাট রোস্টটা অনেক মজা হয়েছে মিস করো না সবাই খাওয়াই ব্যস্ত, সবাই খাওয়াই ব্যস্ত। এত মজা হয়েছে পরিবেশটা। Your chicken roast was. You need to teach me how to make that. The way you say it, I heard like you want to help me to improve that taste. No, I don't have that kind of skills. You need to help me. Especially on the chicken roast. Yeah, for sure. খুব মজা লাগছে চিকেন রোস্ট। Right. হ্যাঁ, এটা আমি ট্রাই করবো। I can tell আমার একটা পিসও চিকেন রোস্ট নাই। Not a single one. এত সমস্ত আয়োজনের পরে আমার বাসায় চা হবে না সবার জন্য, সেটা কি হয়? চা হচ্ছে সবার দাবি, তাই চা তো বানাতেই হবে। খাওয়া দাওয়া শেষে আড্ডা গানে খুব জমে উঠেছিল আমাদের সন্ধ্যা। অপরদিকে আমার যে বিগ হেল্পার, তার যেটা করার সেটা কিন্তু সে অবচেতন মনে করেই যাচ্ছিল। আসলে প্রবাসে বলুন বা দেশে, সংসারটা যেহেতু দুজনেরই যদি দুজনের কাজে খানিকটা হেল্প করা যায় তাহলে কিন্তু সংসারটা খুব স্মুথভাবে চলে, একজনের উপরে প্রেশার পড়ে যায় না, হোক সেটা কিচেনের কাজ বা ঘর পরিষ্কারের কাজ। আশা করি আজকের ভ্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, and keep watching সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।